ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে যখন যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়ে নানা প্রশ্ন উঠছে, ঠিক তখন অঞ্চলটিতে নিজেদের অবস্থান আরও শক্ত করার পথে রাশিয়া। সিরিয়ায় থাকা দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে মস্কোর সঙ্গে সমঝোতায় পৌঁছেছে দামেস্ক। নতুন চুক্তিতে যৌথ সামরিক প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে হোমেমিম বিমান ঘাঁটি ও তারতুস নৌঘাঁটি। আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় রাশিয়ার এই প্রত্যাবর্তন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। প্রায় ১.৫ বছর ধরে আলোচনার পর সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতির ভবিষ্যৎ নিয়ে অবশেষে সমঝোতায় পৌঁছেছে মস্কো ও দামেস্ক। চুক্তির আওতায় সিরিয়ার উপকূলে থাকা হোমেমিম বিমান ঘাঁটি ও তারতুস নৌঘাঁটিকে যৌথ সামরিক প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কেন্দ্রে রূপান্তরের কথা বলা হয়েছে। অর্থাৎ আসাদ সরকারের পতনের পরও সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি পুরোপুরি শেষ হচ্ছে না, বরং নতুন কাঠামোর অধীনে তা বহাল থাকার পথ তৈরি হয়েছে। চুক্তি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ৩ মাস সময় নির্ধারণ করেছে দুই পক্ষ। এই সময়ের মধ্যে দুটি ঘাঁটির বেসামরিক স্থাপনাগুলো সিরিয়ার সরকারের কাছে হস্তান্তর করা হবে। তবে সামরিক কার্যক্রমের বিষয়ে রাশিয়া এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। দামেস্কের দাবি, এই সমঝোতার মাধ্যমে সিরিয়ার ভূখণ্ড ও রাষ্ট্রীয় সম্পদের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আরও স্পষ্ট হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি চুক্তির আওতাভুক্ত স্থাপনা পরিদর্শনও করেছেন। সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধে রাশিয়া ছিল বাশার আল আসাদের অন্যতম প্রধান মিত্র। মস্কোর সামরিক সহায়তায় দীর্ঘদিন আসাদ সরকারকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ২০২৪ সালের শেষ দিকে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজনীতিতে বড় পরিবর্তন আসে। এরপরও সিরিয়ায় নিজেদের অবস্থান ধরে রাখতে সক্রিয় থাকে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন সিরীয় নেতৃত্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দেন। প্রেসিডেন্ট আহমেদ আল শারাও ক্ষমতায় আসার পর ২ বার মস্কো সফর করেছেন। একসময় সিরিয়া জুড়ে রাশিয়ার শতাধিক সামরিক অবস্থান থাকলেও বর্তমানে হোমেমিম ও তারতুসি দেশটিতে তাদের প্রধান সামরিক ঘাঁটি। নতুন সমঝোতায় এই দুই ঘাঁটির ভবিষ্যৎ অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। ইরানের মারমুখী হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব যখন নানা চ্যালেঞ্জের মুখে, তখন সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি বহাল রাখার এই সমঝোতা মস্কোর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ভূমধ্য সাগরের উপকূলে নিজেদের অবস্থান ধরে রাখার পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূ রাজনীতিতে প্রভাব বাড়ানোর সুযোগও তৈরি হয়েছে রাশিয়ার সামনে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।